হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ এন্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কাঁচকলা দিয়ে একটি স্বাস্থ্যসম্মত রেসিপি। সবাই বাড়িতে কিভাবে বানাও আর আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও শুরুতে সবাই একটু ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। আর এখানে দেখো আমি মিডিয়াম সাইজের দুটো আলু আর দুটো কাঁচকলা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইটা বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কাঁচকলা। এবারে 2 মিনিট সেদ্ধ করে নেব। এতে কিন্তু কাঁচকলার কালো ভাবটা চলে যাবে। আর তরকারিটা রান্না করলেও কিন্তু তরকারিটা কালো দেখাবে না। তো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর লবণ। এবারে হলুদ আর লবণ দিয়ে এগুলো একটি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল। তো এই রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়েই। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ মাখানো কাঁচকলা। তো কাঁচকলাটা আমি একটু বেশি সময় নিয়ে ভাজবো। তো কাঁচকলাটা যত বেশি ভাজা হবে রান্নাটাও কিন্তু তত বেশি টেস্ট হবে। তো দেখো এক সাইড হয়ে গেছে, অন্য সাইড ঘুরিয়ে দিয়েছি। আর এভাবে একটু সময় নিয়েই কিন্তু কাঁচকলা রান্না করলে কাঁচকলাগুলো ভেজে নেবে, তাহলে দেখবে খেতেও কিন্তু দারুণ লাগে। তো কাঁচকলা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। তো দেখো ঠিক একইভাবে কিন্তু আমি আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আলু কাঁচকলা। এবারে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা ফোড়ন। তো দেখো একটু ভেজে নিচ্ছি ফোড়নটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। আর এর মধ্যে কিন্তু আমি লবণটাও দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তো তেলের মধ্যে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলা। কাঁচকলা দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলার সাথে কাঁচকলাগুলো ভেজে নেব। তো দেখো কষানোটা কিন্তু হয়ে গেছে। খুব বেশি সময় নিয়ে কাঁচকলাটা কষাবো না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 গ্লাসের মতো জল। তো এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এভাবে করে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট রান্নাটা করব। দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আর দেখো তরকারিটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সব কিছু আরও একবার মিশিয়ে দেব।
কালারটা দেখো কত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না কিন্তু কাঁচকলার তরকারি। তো এবারে নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, যদি আমার এই রান্নাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে